বন্ধুরা, আজ আমি আপনাদের মুসুর ডাল আর ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। আজকের এই রেসিপিটা যে কোনো ডালের রেসিপিকে একেবারে হার মানিয়ে দেবে। তো এই ডালের রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, 300 গ্রাম পরিমাণ মুসুর ডাল আছে। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালটাকে পাত্রে ঢেলে নেব। খুব ভালোভাবে ডালটা ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে। এইভাবে 2-3 বার ধুয়ে নেব। খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, ডালগুলো কড়ার ভিতরে দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প করে দারচিনি, দিয়ে দেব 2টো লবঙ্গ, দিয়ে দেব একটা তেজপাতা, অল্প করে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেব অল্প করে পেঁয়াজ, খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব ডালটাকে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি গরম হতে। এতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, খেতে বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালো রকম গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে জিরে ফোড়ন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চা চামচের 2 চামচ গ্রেট করে রাখা রসুন। এখানে গ্রেট করে রাখা রসুন ব্যবহার করলে তবেই বেশি ভালো লাগবে রসুন বাটার থেকে। যতক্ষণে রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব সমপরিমাণ গ্রেট করে রাখা আদা। এবার আদা রসুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, অল্প করে দিয়ে দেব লবণ। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দর কষে আসবে। কষাতে কষাতে দেখুন টমেটোটা গলে গেছে। এবার এতে দিয়ে দেব এই চামচের মাপ করে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সমপরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেব কসৌরি মেথি। আবারও ভেজে নিতে হবে। এই কসৌরি মেথিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে বন্ধুরা বেশি খেতে ভালো লাগবে। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, লবণটা একটু বুঝে দিতে হবে। এবার এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটা চাইলে আপনারা 2-3টে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এইভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই জমে যাবে। আপনারা তো ডালের অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সব মশলাগুলোর সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ডালটাকে ফুটতে দেব। আর একবার যদি বন্ধুরা মসুর ডালের এই রেসিপি ট্রাই করেন, সবাই বারবার এটাই খেতে আবদার করবে। চিকিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটাকে ফুটতে দেব। ডালটা দেখুন ফোটা আরম্ভ করে দিয়েছে। এই ডাল বন্ধুরা যাকেই খেতে দেবেন রান্না করে, সে আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এই ডাল। আর সবাইকে যদি এই ডাল একবার খাওয়ান, সবাই এই ডাল বানানোরই আবদার করবে, এত দারুণ হয় এটা খেতে। হাই হিটে 15 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর বন্ধুরা বাড়িতে যদি অতিথি আসে,
চটজলদি কি বানাবেন বুঝতে পারছেন না, এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডালটা ফুটে দেখুন ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। আমি এটা বাড়িতে বানানো গরম মশলা ব্যবহার করলাম। আশা করি সিম্পলভাবে তৈরি করা মসুর ডালের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। এবার ডালটাকে নামিয়ে নেব।